নজর রাখবো পরবর্তী খবরে। এসআইআর নিয়ে লোকসভায় বিশেষ অধিবেশন এবং এসআইআর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে লোকসভায় কমিশনকে আক্রমণ রাহুল গান্ধীর। গণতন্ত্রকে ধ্বংস করতে কমিশনকে ব্যবহার বিজেপির, আক্রমণ রাহুলের। কি বলেছেন তিনি, শুনুন। Government changed the law. They changed the law to make sure that no election commissioner could be punished for any action they take while they are election commissioner. Yes. Immunity. Why would the Prime Minister and Home Minister give this gift of immunity to the election commissioner? Why would they need to give this tremendous gift that no Prime Minister has given ever before to the election commissioner? Yes. Mr. Shah is looking into the ceiling. Maybe he will answer this question when he speaks. The answer given is it is a question of data. It is not a question of data. It is a question of stealing the election. Yes. Now, what is the result of this institutional capture? What is the result of controlling the Chief Election Commissioner and the Election Commission? First of all, we have a set of election campaigns that are tailored for the Prime Minister. 3-month, 4-month, 5-month long campaigns are taking place so that the Prime Minister's schedule can be fitted in to the program. Yes. Second, we have a Brazilian woman who appears 22 times on the voter list of Haryana. আর বিস্তারিত বিষয়ে জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আজকে লোকসভায় আমরা দেখলাম যে এসআইআর নিয়ে যে বিশেষ অধিবেশন, সেই অধিবেশনে আমরা দেখলাম যে রাহুল গান্ধী তিনি কিন্তু আজকে ভাষণ দিলেন এবং তিনি কিন্তু ভোট চুরি নিয়ে সরব হয়েছেন আজকের এই মন্তব্যে। একেবারেই দেখো শুভাঙ্গী, এসআইআর নিয়েই এই সংসদে আলোচনা চেয়েছিল বিরোধীরা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয় যেহেতু এসআইআর নির্বাচন কমিশনের বিষয় এবং নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধির সংসদে উপস্থিত থাকার কোনো রকম জায়গা নেই, সেই জন্য নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা হতে পারে এবং সেই নির্বাচনী সংস্কার সংক্রান্ত আলোচনাতেই আজ বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানে খুব স্পষ্টভাবেই নির্বাচনী সংস্কার নিয়ে বলতে গিয়ে তিনি সরাসরিভাবে বিঁধেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসকে। তাঁর বক্তব্য, মহাত্মা গান্ধীকে হত্যা করার পর থেকেই দেশের সমস্ত প্রতিষ্ঠানকে দখল করতে চায় আরএসএস, তা নিয়ে খানিকক্ষণ বাদানুবাদও হয়। তারপরেই তার বক্তব্য ছিল নির্বাচন কমিশনের সংস্কারের নামে আদতে তাকে দখল করতে চেয়েছে ভারতীয় জনতা পার্টি। তারাই 2023 সালের ডিসেম্বর মাসে যে আইনটি সংসদে পাশ করায়, সেই আইনের মাধ্যমে প্রথমত মুখ্য নির্বাচন কমিশনার কে হবেন তা স্থির করার জন্য যে প্যানেল ছিল আগে, যে প্যানেলে থাকতেন প্রধানমন্ত্রী, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং বিরোধী দলনেতা, সেই প্যানেলকেই বদলে দেন তারা আইনের মাধ্যমে। সেই প্যানেলে বর্তমানে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং ক্যাবিনেটের একজন সদস্য, যাকেও প্রধানমন্ত্রী চয়ন করবেন। অর্থাৎ এক্ষেত্রে রাহুল গান্ধীর অভিযোগ যে এক্ষেত্রে দুজন থাকছেন সরকার পক্ষে, অপরদিকে থাকছেন বিরোধী দলনেতা। এই এতটা প্রয়োজন কেন পড়ল প্রধানমন্ত্রী বা বিজেপির? প্রথম প্রশ্ন ছিল রাহুল গান্ধীর এটা। দ্বিতীয় প্রশ্ন তার ছিল এই যে 2023 সালে যে আইনটি বদল করা হয়েছে, সেই আইনের ফলে নির্বাচন কমিশনার যে নিয়োগ এবং তাদের যে টার্মস অফ অফিস বা কন্ডিশন অফ সার্ভিস ছিল, সেগুলোতে এমনভাবে বদল করা হয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক পদক্ষেপ করা সম্ভব নয়। তা মুখ্য নির্বাচন কমিশনারের যে পদ, তাকে সুপ্রিম কোর্টের বিচারপতির সমতুল্য করা হয়েছে। এর ফলে শুধুমাত্র ইমপিচ করা যাবে তাকে, তার বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব আনা যেতে পারে, কিন্তু তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ আদালতের দোরগোড়ায় দাঁড়িয়েও কোনো লাভ হবে না। এতে কার লাভ হয়েছে? এতে লাভ হয়েছে রাহুল গান্ধীর অভিযোগ যে এর ফলে এই যে পদক্ষেপগুলো করা হয়েছে, আইনকে যেভাবে সংস্কার করা হয়েছে, এর ফলে নির্বাচন কমিশন সরাসরিভাবে কেন্দ্রীয় সরকারের বিজেপির একটি অন্যতম প্রতিষ্ঠানে পরিণত
পরিণত হয়েছে, যে কারণে তারা এমনভাবেই নির্বাচনী সূচি তৈরি করে যে সূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর যে শিডিউল রয়েছে সেই শিডিউলের সঙ্গে ম্যাচ করে যায়, তিনি যাতে সঠিকভাবে তিনি নির্বাচনী প্রচার করতে পারেন বা অন্য সবকিছু করতে পারেন। এরই প্রেক্ষিতে তার পাল্টা দাবি যে নির্বাচনী সংস্কারকে তারা যখন ক্ষমতায় আসবেন তারা এই নির্বাচনী সংস্কার নতুন করে করবেন, যে আইনের বলে যে সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজকে ডিলিট করে দেওয়া অনুমোদন পায় নির্বাচন কমিশন, সেই সিসিটিভি ফুটেজ যাতে তারা ডিলিট করতে না পারে সেই পরিবর্তন আনবে, সেই সংস্কারও করবে কংগ্রেস। তার পাশাপাশি যে ভোটার লিস্ট রয়েছে সেটা মেশিন রিডেবল হতে হবে, অর্থাৎ মেশিনের মাধ্যমে যে ভোটার লিস্ট পড়ার যে বন্দোবস্ত সেই মেশিন রিডেবল ভোটার লিস্ট দিতে হবে, সেই দাবি তুলেছেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন, যেভাবে হরিয়ানার উল্লেখ করেছেন তিনি বলেছেন যে প্রেস কনফারেন্স করে তিনি দেখিয়েছিলেন ব্রাজিলিয়ান মডেলের ছবি ছিল এবং কতবার তার নাম ভোটার লিস্টে উঠে এসেছে এবং তার উত্তর এখনো পর্যন্ত নির্বাচন কমিশন দিতে পারেনি, সেই দৃষ্টান্ত আবারও উল্লেখ করেছেন তিনি। তারপরে বলেছেন যে এক্ষেত্রে যে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন তার অ্যাক্সেস সবকটি রাজনৈতিক দল যাতে পায়, সেক্ষেত্রে ঠিক কিভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে তার হার্ড ডিস্কে কোনো মানে 2 নম্বরই করা হয়েছে কিনা, এই বিষয়টিরও দাবি তুলেছেন রাহুল গান্ধী। তার এই 3টি প্রশ্ন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার তথা নির্বাচন কমিশনকেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখা যাক এক্ষেত্রে কমিশন বা কেন্দ্রীয় সরকার কি উত্তর দেয়। শুভাঙ্গী। একদম তাই, অনেক ধন্যবাদ। অঙ্কুরদা নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। এসআইআর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে লোকসভায় কমিশনকে আক্রমণ রাহুল গান্ধীর, গণতন্ত্রকে ধ্বংস করতে কমিশনকে ব্যবহার বিজেপির আক্রমণ রাহুলের। এটা ভোট চুরির প্রশ্ন, তাই সিইসি কে বাঁচাতে রক্ষা কবচ দিয়েছে কেন্দ্র, অভিযোগ রাহুলের। লোকসভায় চলছে শীতকালীন অধিবেশন এবং সেই অধিবেশনে আমরা দেখলাম যে বিরোধীরা যে দাবি বারংবার করেছিল যে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে এবং এসআইআর নিয়ে আজ আলোচনা করা হয়, সেখানেই বক্তব্য রাখতে ওঠেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এবং সরাসরি তিনি অভিযোগ তোলেন যে গণতন্ত্রকে ধ্বংস করতে কমিশনকে ব্যবহার বিজেপির, আক্রমণ রাহুলের। ঠিক কি বলেছেন তিনি, শুনুন আরো একবার। Government changed the law. They changed the law to make sure that no election commissioner could be punished for any action they take while they are election commissioner. Yes. Immunity. Why would the Prime Minister and Home Minister give this gift of immunity to the election commissioner? Why would they need to give this tremendous gift that no Prime Minister has given ever before to the election commissioner? Yes. Mr. Shah is looking into the ceiling. Maybe he will answer this question when he speaks. The answer given is it is a question of data. It is not a question of data. It is a question of stealing the election. Now, what is the result of this institutional capture? What is the result of controlling the Chief Election Commissioner and the Election Commission? First of all, we have a set of election campaigns that are tailored for the Prime Minister. 3-month, 4-month, 5-month long campaigns are taking place so that the Prime Minister's schedule can be fitted in to the program. Yes. Second, we have a Brazilian woman who appears 22 times on the voter list of Haryana. ফোন লাইনের সঙ্গে রয়েছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। ম্যাডাম, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। আজ রাহুল গান্ধী তিনি মন্তব্য করলেন যে গণতন্ত্রকে ধ্বংস করতে কমিশনকে ব্যবহার বিজেপির, এসআইআর ইস্যু নিয়ে আপনার প্রতিক্রিয়া। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তার সঙ্গে। এসআইআর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে লোকসভায় কমিশনকে আক্রমণ রাহুল গান্ধীর, গণতন্ত্রকে ধ্বংস করতে কমিশনকে ব্যবহার বিজেপির, আক্রমণ রাহুলের। এটা ভোট চুরির প্রশ্ন, তাই সিইসি কে বাঁচাতে রক্ষা কবচ দিয়েছে কেন্দ্র, অভিযোগ রাহুলের।
আমরা জানি যে লোকসভায় চলছে শীতকালীন অধিবেশন এবং সেই অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনা হোক, বিরোধীরা কিন্তু বারংবার সেই দাবি তুলেছিল এবং সেই দাবিকে সামনে রেখেই আজ আলোচনা করা হয় লোকসভায় এসআইআর ইস্যুকে সামনে নিয়ে, এবং সেখানেই লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী তিনি মন্তব্য করেন, গণতন্ত্রকে ধ্বংস করতে কমিশনকে ব্যবহার বিজেপির, আক্রমণ রাহুলের।